হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে। ওভালে জমে গেল টেস্ট। ভারতের ইনিংস যখন 224 রানে শেষ হয়ে গেছিলো তখনই বোঝা যায়নি ম্যাচের মেজাজ এভাবে ধরে রাখবে ভারত। ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় 247 রানে, ফলে টিম ইন্ডিয়ার চেয়ে মাত্র 23 রানে এগিয়ে ইংল্যান্ড। সিরাজ এবং প্রসিদ্ধ পেলেন 4টি করে উইকেট। মোহাম্মদ সিরাজ ও আকাশদীপের বিরুদ্ধে যেভাবে বাসবল খেলা শুরু করেছিল কেলি ও বেন ডাকেট, তাতে একসময় মনে হয়েছিল ম্যানচেস্টারের মতো ওভালেও বোধহয় একটাই ইনিংসও ব্যাট করতে চায় ইংল্যান্ড, এমনটাই। কিন্তু তবে সেই আশা পূর্ণ হলো না। ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ, দুজনেই 4টি করে উইকেট নিলেন। ফলে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে ভারত। পুরোপুরি স্বস্তি থাকলো না, 2 উইকেট হারিয়ে ফেলেছে ভারত। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলো ভারত। দিনের শেষে তাদের স্কোরও 75, 2 উইকেটে এগিয়ে 52 রানে অবস্থা যা, তাতে 4 দিনের বেশি এই টেস্ট গড়ানোর সম্ভাবনা খুবই কম। প্রথম ইনিংসে ভারতের তোলা 224-এর জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 247 রানে। ছিটকে যায় ক্রিস ওকসের, ব্যাট করতে পারেনি। দ্বিতীয়বার ফিল্ডিং করতে নেমে ভারত বারবার সুযোগ দিলেন ইংল্যান্ড। দুবার যশস্বী জয়সওয়ালের ক্যাচ পড়ল, একবার সাই সুদর্শনের। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভারত দেখা যাক আর কত রান করতে পারে। তবে দ্বিতীয় দিনের খেলা শুরু সময় ভারতের হাতে ছিল 4 উইকেট। ক্রিজের মধ্যে ছিলেন করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দরের মতো জমে যাওয়া 2 ব্যাটার। সকালে 1 ঘন্টা কাটিয়ে দেওয়ার মতো ধৈর্য দুজনের দেখাতে পারলে প্রথম ইনিংসে ভারতের রান আরও বেশি হতো, কিন্তু সেটা কেউ পারলেন না। প্রথম ওভারে জসজংকে 2-4 মেরে শুরুটা খারাপ করেনি করুণ। এই আগ্রাসন ধরে রাখতে পারলেন না। দিনের তৃতীয় ওভারে টঙে রেখে সোজা বল আসা বলের লাইন বুঝতে না পারে এলবিডব্লিউ হলেন। ভারতের ভরসা শুধুই ছিলেন ওয়াশিংটন, তিনিও ধৈর্য দেখাতে পারেননি। ফলে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 20 রান যোগ করে। 27 মিনিটের মধ্যে পড়ে যায় বাকি 4 উইকেট। তবে সাই সুদর্শন প্রথম ইনিংসের লড়াকু অর্ধশত রান করেছিলেন, কিন্তু টেস্ট ক্রিকেট সম্পর্কে কিছু শেখা বাকি আছে তার। দ্বিতীয় দিনের বাকি সময়টা যেখানে দাঁত কামড়ে কাটাতে হতো, সেখানে তিনি শেষ বেলায় আউট হলে যাওয়ার আগে নষ্ট করে গেলেন একটি রিভিউ। শেষ বেলায় সুমন আর নামেননি, পাঠিয়েছেন আকাশদীপকে, অপরাজিত 4। এখন দেখার তৃতীয় দিনে ভারত কতটা প্রতিরোধ গড়তে পারে।